ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মুস্তফা মাহবুব। দেশের এলপি গ্যাসের বাজারে দেখা দিয়েছে চরম নৈরাজ্য। গেল ডিসেম্বরে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ 1253 টাকা বেঁধে দেওয়া হলেও সরবরাহ সংকটের অজুহাতে ভোক্তার কাছে বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। কোথাও কোথাও 1500 থেকে 1800 টাকারও বেশি দাম নেওয়ার অভিযোগ যেমন আছে, তেমনি কৃত্রিম সংকট তৈরির জন্য সিলিন্ডার মজুদ রাখার প্রমাণও মিলেছে। যদিও আমদানিকারকরা বলছেন বিইআরসির বেঁধে দেয়া দামেই এলপিজি সিলিন্ডার বিক্রি করছে কোম্পানিগুলো। ভোক্তা পর্যায়ে দাম কারসাজির জন্য বিতরণ কোম্পানি আর খুচরা বিক্রেতাদেরকেই দুষছেন তারা। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, বেঁধে দেয়া দামে এলপিজি কেন মেলে না। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ এলপি গ্যাস সরবরাহ সমবায় সমিতির অর্থ সম্পাদক আবু তাহের কোরেশি এবং আছেন ভোক্তাদের সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। জনাব শামসুল আলম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এলপিজি যেটি আসলে এখন সারা বাংলাদেশের, বিশেষ করে গ্রামে গঞ্জে সবখানেই এই বাসাবাড়ির যে জ্বালানি, সেটির একটা নির্ভরতার জায়গা তৈরি হয়েছে। আমরা দেখি প্রতি মাসেই শুরুতে বিইআরসি একটি দাম বেঁধে দেয়, কিন্তু কখনোই আসলে এই দামে মানে সর্বোচ্চ যে দামটি বেঁধে দেওয়া হয় ভোক্তা পর্যায়ে, সেটি কখনোই কার্যকর হয় না। এখানে ব্যর্থতা কোথায় আপনার কাছে জানতে চাই। ব্যর্থতা রাষ্ট্রের, কারণ রাষ্ট্র আইনের আওতায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতিষ্ঠিত করেছে এবং সেই রেগুলেটরি কমিশনের হাতে জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষমতা দিয়েছে এবং তারা গণশুনানির ভিত্তিতে জ্বালানির মূল্য নির্ধারণ করবে। প্রাথমিকভাবে 2021 সালের আগে এই মূল্য নির্ধারণ এলপিজি লাইসেন্সিরাই করত, অর্থাৎ ব্যবসায়ীরাই নিজেদের মতো নিজেরা নির্ধারণ করে বাজারজাত করত। সেটা হাইকোর্টের ক্যাবের মামলার কারণে হাইকোর্টের নির্দেশে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হয়ে বিআরসি পরিশেষে এই মূল্য গণশুনানির ভিত্তিতে নির্ধারণ শুরু করে। কিন্তু পরবর্তীতে তারা এলপিজি ব্যবসায়ীদের প্রতিনিধি সহ সরকারি কর্মচারীদের দু একজনের প্রতিনিধি নিয়ে তারা ঘরে বসে দরজা বন্ধ করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয়, যেটা আইনের পরিপন্থী, বিআরসি আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং পাশাপাশি হাইকোর্টের আদেশ অবমাননার শামিল। এবং এটা আমরা বহুবার নানাভাবে আমরা আপত্তি তুলেছি, কিন্তু কোনো কথায় কানে আসেনি এবং পরিশেষে বিআরসির বিরুদ্ধে এ অভিযোগ সহ নানা অভিযোগে তাদেরকে বিআরসি আইনের 11 ধারার আওতায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আমরা আবেদন করেছি। জনাব শামসুল আলম, একটি বিষয় একটু যদি পরিষ্কার করে বলতেন। হ্যাঁ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে না আপনাদের বোঝার জায়গা, এখন যে প্রতিষ্ঠান এইভাবে ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে মূল্য নির্ধারণ করে, আইন অবমাননা, আদালতের নির্দেশ অবমাননা করে, যার উপরে রাষ্ট্র দায়িত্ব দিয়ে রেখেছে এই কাজ, সে একমাত্র কর্তৃপক্ষ, সে যদি এই কাজ করে, আইন অবমাননা করে, উপেক্ষা করে, তাহলে যে ব্যবসায়ীরা ডালের দাম পিরিয়ডিক্যালি 2-3 সপ্তাহ বাড়িয়ে বেশি বেশি মুনাফা করে বাজার থেকে 500-1000 কোটি টাকা তুলে নিয়ে যায়, কিছুদিন আগে ভোজ্য তেলের দামও ভাবে নিয়েছে, সেটা তো দেখেছেন, বাড়িয়ে নিয়েছে, মন্ত্রণালয় জানে না। আর এখানে নির্ধারিত মূল্য অবমাননা করে ব্যবসায়ীরা যে বিক্রি করে, ব্যবসা করে এবং সেটা উপেক্ষা করে যাচ্ছে, আর মাসের পর মাস এরকম ভাবে মূল্য নির্ধারণ করে দিয়ে আমার যে বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বিষয়টি জানতে চাই, আপনি বলছেন যে যে বিধি বা যে নির্দেশনা উচ্চ আদালতে, সেটি না মেনে ব্যবসায়ীরা কারসাজি করে এই দামটি নির্ধারণ করে বিআরসির সাথে। ব্যবসায়ীরা নির্ধারণ করে তা না, বিআরসি করে। সেখানে ব্যবসায়ীরাও সদস্য আছে, ক্যাবও সদস্য ছিল। ক্যাব এখানে
তারা বয়কট না, করেছে আমার এবং প্রশ্নটা আপত্তি ওখানে তুলেছে। যে যেখানে ব্যবসায়ীদের, তাহলে ব্যবসায়ীরা যে মূল্যটি চায় সেই মূল্যটিই যদি নির্ধারণ হয়, তাহলে কেন খুচরা পর্যায়ে সেই মানে ঘোষিত মূল্যটাও কেন মানে কার্যকর হয় না? সে ঘোষিত মূল্যটা কার্যকর কেন হয় না সেটা ব্যবসায়ীরা বলবে, বিআরসি বলবে যে কেন বিআরসি তার ঘোষিত মূল্য কার্যকর করতে পারছে না, কেন বিআরসির আদেশ অবমাননা করলে আপনার যেখানে অর্থদণ্ড এবং কারাদণ্ডের বিধান রেখেছে বিআরসি রাতে, যেখানে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের দায়ে মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে, হয় তাদের এই ন্যায্য মূল্য ন্যায্য কিনা সেটা তো তারা যেহেতু নির্ধারণ করে এবং বিআরসিতে ব্যবসায়ীদের প্রতিনিধিরাই মূল্য নির্ধারণ করে আসে, তাহলে তারাও মেনে নেয়, বিআরসিও নির্ধারণ করে, মানে নিশ্চয়ই না নিশ্চয়ই, আপনি ভোক্তারা। আমাদের সঙ্গে অথচ থাকবেন। আমাদের সঙ্গে বাংলাদেশ এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির অর্থ সম্পাদক আছেন আবু তাহের কুরেশি। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যে প্রশ্ন আমারও জি এবং যে প্রশ্ন একই সাথে অধ্যাপক শামসুল আলমও করলেন, যে দাম আপনারা নিজেরা বসে নির্ধারণ করে প্রতি কোম্পানিগুলো, আপনারাও সেই প্রক্রিয়ার নিশ্চয়ই যুক্ত আছেন, সেই নির্ধারিত দামটাতে কেন মানে সর্বোচ্চ যে দাম যেটা বেঁধে দেওয়া হয়, ভোক্তারা সেই দামে কেন পায় না? সমস্যা কোথায় এখানে? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম শামসুল আলম স্যারকে, আপনাকে সহ। আমরা এলপি গ্যাসের ব্যবসা করি। আমরা একাধিকবার বিইআরসি তে চিঠি দিয়েছি বসার জন্য, লোহাবের সাথে বসার জন্য। আমরা লোহাবকেও চিঠি দিয়েছি। বিইআরসি যে প্রাইসটা ঘোষণা করে এই প্রাইজেই আমাদের গ্যাস কিনতে হয়। আমরা ওই প্রাইজে কিভাবে গ্যাস বিক্রি করব বলেন আপনি। এক, গত মাসে কোম্পানি বিইআরসির রেট বেঁধে দেওয়ার পরেও, 1253 টাকা রেট বেঁধে দেওয়ার পরেও এনার্জি কোম্পানিগুলো, বুটলিং কোম্পানিগুলো তিনবার রেট বাড়াইছে। বিইআরসি এই বিষয়ে একটি কথাও বলেন নাই। এবং ভোক্তা অধিকার শুধুমাত্র ছোট আমাদের মতো ছোট ছোট ব্যবসায়ীদেরকে, ডিস্ট্রিবিউটরদেরকে জরিমানা করতেছে। ভোক্তা কাস্টম মানে কোম্পানিদেরকে ওনারা কিছুই বলার সাহস রাখে না, না ওনারা ওখানে ঢুকতে পারেন না, না জরিমানা করানোর জন্য যাইতে পারতেছে না। আমি বোধগম্য নয়। আপনি চিন্তা করেন, বাংলাদেশে 30টা এলপি গ্যাস কোম্পানি বাংলাদেশে বুটলিং করে, এর মধ্যে মাত্র 5টা কোম্পানিতে সামান্য গ্যাস আছে, পর্যাপ্ত নাই। এখন এই কোম্পানিগুলো, এক কোম্পানির সিলিন্ডার আরেক কোম্পানি রিফিল করে না। আমি যদি বিআরসি ঘোষিত প্রাইজেও গ্যাসটা বিক্রি করি, তো আমার কাছে যেই সিলিন্ডার উনি আমার কাছে নিয়ে আসছে, এই সিলিন্ডারটা তো আমার কাছে নাই। সিলিন্ডার ব্র্যান্ড চেঞ্জ করলে আরো 400-500 টাকা খরচ হয়। কারণ এই ব্র্যান্ডটা তো আমার কাছে থাকবে। আমি তো আর এই কোম্পানিতে গ্যাস নাই, সিলিন্ডারটা পাবো না। একটা সিলিন্ডার আমার থেকে চলে গেলে আমি লুজার হব। এই সিলিন্ডারটা আমি আবার আরেক ডিস্ট্রিবিউটরের কাছে চেঞ্জ করলে আমার এখানে 400-500 টাকা ভর্তুকি দিতে হয়। এখন আমি যদি 1300 টাকা গ্যাসটা বিক্রি করি, সিলিন্ডার চেঞ্জের জন্য আরো 400 টাকা যোগ করি, গ্যাসের দাম তো এমনি 1700 টাকা পড়ে যাচ্ছে। এই 1700 টাকা কেন বিক্রি করলাম? ভোক্তা অধিকার চাইয়া আমার মতো একদম সহজ সরল একজন মানুষকে, অল্প পুঁজিওয়ালা মানুষকে ভোক্তা অধিকার থেকে মামলা করে দিচ্ছে। কোম্পানির কাছে কিন্তু ওনারা যাচ্ছে না। এগুলা কেন হচ্ছে? বৈষম্য। আর আপনাদের আরেকটা বিষয় হলো জ্বালানি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। আপনারা জানেন এলপিজি হলো বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। জ্বালানি ছাড়া কোনো পৃথিবীর কোনো দেশ এস্টাবলিশ হতে পারে না। পর্যাপ্ত গ্যাস কেন নাই? মজুদ ফুরাইয়া যাওয়ার আগেই কেন ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নেয়নি? আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা জানতে চাই। নিশ্চয়ই আমাদের সঙ্গে আমরা তো অধ্যাপক শামসুল আলম আছেন। এ বিষয়ে একটু আপনার কাছেই আসতে চাই। এই যে এলপিজি যে আমদানি প্রক্রিয়াটি, সেটি তো আসলে আমদানি করেই মূলত সরবরাহটা করা হয়। তো এই হঠাৎ করে এই রকম একটা যে সংকট তৈরি হবে, এই রকম পরিস্থিতির জন্য আসলে আপনি কাকে দায় দিবেন? দেখুন, আমি আবু তাহের সাহেবের কথার সঙ্গে অনেকটাই একমত। কারণ ডিস্ট্রিবিউটর পর্যায়ে তাদের যা দাম দেওয়া হয়, তারা পরবর্তীতে তাদের মার্জিন রেখে তারা বাজারে ছাড়বে। তাদের কাছে না আসলে তারা কোথা থেকে দেবে? এই প্রশ্নটা আপনিও তুলেছেন। আমি প্রথমেই বলতে চাই যে ডিস্ট্রিবিউটরের জন্য আলাদা মার্জিন মূল্যহার নির্ধারণ করার সময় নির্ধারণ করে দেওয়া আছে। বটলিং এর জন্য আলাদা মার্জিন দেওয়া আছে, পাইকারি বিক্রেতার জন্য আলাদা মার্জিন দেওয়া আছে, এবং তাদের জন্য আমদানি পর্যায়ে তারা পাইকারি বাজারে দেয়, এবং তাদের তিনজনের তিনটা পৃথক পৃথক লাইসেন্স দেওয়ার কথা। এবং যারা সরবরাহ করেন আমদানি পর্যায়ে, তারা ওনাদের মার্জিনটা বোতলের মধ্যে ঢোকায়, তাদের যা মার্জিন পাওনা সেটাও তাদের দেওয়া হয় না। উনি আছেন, বলুন আমি ঠিক বলছি না বেঠিক বলছি? ওনাদের যদি মার্জিন দেওয়া হয়,
তাহলে বোতলিং এ কত লাগলো কি না লাগলো এটা তাদের তো আর দেখার বিষয় থাকে না। তারা একটা এলপিজি সিলিন্ডার কিনবে পাইকারি রেটে, তার সঙ্গে তার মার্জিনটা যোগ করে বিক্রি করবে, স্বচ্ছভাবে তারা দাম টানিয়ে বিক্রি করবে। এই প্রসঙ্গটা আজকে যে বিতর্কটা আসছে যে তাদের দাম নির্ধারিত যা দাম হয় তারা বিক্রি করতে পারে না, বা তাদের বিক্রিতে লাভ হয় না, বা তারা ক্ষতির শিকার হয়। তাদেরকে কারোর লাইসেন্স দিছে কিনা দেখুন, রিটেলারের লাইসেন্স দেওয়ার কথা, তাদের লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করেন, তাদের লাইসেন্স নাই, বোতলিং এর লাইসেন্স নাই। লোয়াব ব্যবসায়ীরা তারা ওই সমবায় সমিতি মুক্ত যারা আছে তারাই এই পুরা ব্যবসাটাকে একেবারে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিম পর্যন্ত কন্ট্রোল করে, এবং মানি ফ্লো তাদের দ্বারাই নিয়ন্ত্রিত থাকে। মার্জিনের ব্যাপারটি কাগজে কলমে আছে, মূল্যায়ন নির্ধারণের সময় আছে, নেই। এইবার আসেন যে সংকটের বিষয়টি প্রথমতই সরকারের পলিসিগত বিভ্রান্তিকে আমি দায়ী করি। কারণ বেসরকারি পর্যায়ে যদি আমদানিটা শতভাগ বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা গেছে যে এই আমদানি বাজার নিয়ন্ত্রণটা অলিগোপলির শিকার হয় এবং আমদানি বাজার নিয়ন্ত্রণ করে মূল্য বৃদ্ধি করে নেয়। এটা আমরা তো বিভিন্ন পণ্যের ক্ষেত্রে দেখেছি। কয়েকদিন আগে ভোজ্য তেলের ক্ষেত্রে দেখলাম মন্ত্রণালয় তোয়াক্কাই করলো না, তারা বাড়িয়ে নিল, এবং মন্ত্রণালয় আত্মসমর্পণ করলো বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের কাছে। নিশ্চয়ই। এখন আসেন এক্ষেত্রেও আমরা দেখছি যে এলপিজির মূল্যহার নির্ধারণ করে দেওয়ার পরেও বাজারে এই বিষয়ে আপনার সেই কাছে আরো মূল্যহারে শুনবো, আমরা নির্ধারণ একটা হচ্ছে না। বিরতি নেওয়ার আমাকে সময় 1 হয়েছে। মিনিট সময় দেন, আপনি আমাকে 1 মিনিট সময় দেন, না দিলে তো আমার কথা শেষ না হলে তো কেউই কিছু বুঝবে না। তো এখন আসেন যে মূল্যহার নির্ধারণ করে দেওয়া হচ্ছে, সে মূল্যে বিক্রি করতে পারছে না রিটেলারের পর্যায়ে, যিনি রিটেলারের ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, তিনিও বলছেন। তাহলে প্যারালালি বাজারে সরকারকে তার যে এলপিজি কোম্পানি আছে তার দ্বারা বিকল্পভাবে এলএনজি আমদানি করতে হবে। বেসরকারি পর্যায়ে শতভাগ এলএনজি আমদানি ছেড়ে দিলে এই দুর্গতি ঘটবেই। নিশ্চয়ই এবং নিশ্চয়ই সঙ্গে বাজার থাকবেন, আপনার কাছে আরো এভাবে শুনবো, অলিগলির আমাদের একটা শিকার বিরতি হবে। নেওয়ার সময় হয়েছে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিয়মিত আয়োজন টালিখাতা থেকে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, জনাব কুরাইশি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যখন আসলে বাজারে চাহিদা অনেক বেশি, সরবরাহ কম, কিন্তু তারপর আমরা দেখছি কিছু কিছু ডিস্ট্রিবিউটর কোম্পানি গুদামে প্রচুর মজুদ পাওয়া যাচ্ছে, এই ধরনের আচরণগুলো তো বাজারে আরো সংকট তৈরি করে। এর দায় কার? আসলে বাংলা এলপি গ্যাস ব্যবসায়ীতে প্রচুর বিনিয়োগ লাগে। এখন এক একজন ব্যবসায়ীদের এক এক রকমের টার্গেট থাকে। কেউ বড় গোডাউন 40,000 50,000 মাসে মাল বিক্রি করে, তার গোডাউনে 2-5,000 মাল থাকাটা স্বাভাবিক। যেমন আমি খুব অল্প মাল বিক্রি করি, আমার কাছে ডেলি আনি, ডেলি বিক্রি করি। না, আমার প্রশ্ন সেটি না। আমার প্রশ্ন হচ্ছে, বাজারে যখন চাহিদা আছে, ক্রেতা যখন আপনার দরজায় দাঁড়িয়ে আছে কেনার জন্য, আপনি তখন বিক্রি করছেন না, এটা কি অপরাধ নয়? না, এটা অবশ্যই অপরাধ। এইটা যে করে থাকে এই সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা নিন্দা জানাই। আমরা এটাও কখনো কামনা করি না। এটা ইসলামেও হারাম। আমরা মুসলমান হিসাবে এইটাকে আমরা ফলো করতে পারি না। এই ধরনের ব্যবসায়ীদের জন্য আপনারা সংগঠন থেকে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই আমরা তাদেরকে এই ধরনের ব্যবসায়ীদেরকে আমরা সদস্যপদ থেকেও প্রত্যাহার করছি, অনেকে আমরা সদস্যপদ বাতিল করছি, এরকমও ঘটনা আছে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শামসুল আলম আছেন, একেবারে শেষ করতে হবে। আপনার কাছে জানতে চাই, যে সংকট এখন তৈরি হয়েছে, সহসাই আসলে এই সংকট নিরসনের জন্য সরকারকে কি পরামর্শ দেবেন? প্রথমত পলিসির জায়গা থেকে সরকারকে এখনই ঘোষণা করতে হবে যে পরিমাণ চাহিদা বাজারে প্রবৃদ্ধি সহ হচ্ছে, সেই অনুপাতে সরকার নিজে তার এলপিজি কোম্পানি দ্বারা কমপক্ষে 50% আমদানি সরকারের মালিকানা হতে হবে, এবং সেই এলপিজি বাজারে সরকারের মালিকানাধীন এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। তাহলে এই দাম বৃদ্ধির কারসাজি থেকে জনগণকে মুক্ত করা যাবে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে এলপিজি আমদানিকারকের লাইসেন্স, এইটা লোয়াবের হাতে জিম্মি হয়ে আছে। লোয়াবের এই জিম্মি অর্থাৎ অলিগোপলি থেকে এই ব্যবসাকে, এই এলপিজির বাজারকে মুক্ত করতে হবে, এবং তার জন্য এলপিজি দেশি বিদেশি, ওই যে এর আগেও আমাদের প্রতিনিধি তাহের সাহেব বলেছেন যে প্রচুর পুঁজি দরকার,
অর্থাৎ বিদেশি মুদ্রা দরকার। দেশি বিদেশি ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হোক, তারা এখানে আমদানি প্রতিযোগিতা ভিত্তিক করুক এবং প্রতিযোগিতামূলক হোক। একচাটিয়া ব্যবসা, এলপিজি ব্যবসা নিপাত যাক, এই দুটো বিষয় জরুরি ভিত্তিতে করুক। সরকার যখন খাদ্য ঘাটতি দেখা যায় তখন জরুরি ভিত্তিতে চাল আমদানি করে, আমদানিতে নানা ধরনের ছাড় দেয়। সরকার এলপিজি কোম্পানিকে দিয়ে, তার নিজস্ব কোম্পানিকে দিয়ে এখনই এলপিজি আমদানির ব্যবস্থা নিক এবং আজকে 1 ঘন্টার মধ্যেই জ্বালানি বিভাগ ঘোষণা দিক যে সরকার 5 লক্ষ টন বা 10 লক্ষ টন সহসা একটি বড় LPG অঙ্কের আমদানি করছে। আনবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন টালিখাতা থেকে সঙ্গেই থাকুন।